হ্যালো হ্যালো হ্যালো, কে? ও অন্তু, এত রাতে? কি কি বললি? মারা গেছে? কিভাবে? আহত তো নয়? তাহলে আচ্ছা আচ্ছা। কে গো, এত রাতে কে ফোন করলো? বৃষ্টি, আনবিলিভেবল। কি হয়েছে? আসিফ আর নেই। আসিফ নেই? কিভাবে মারা গেল? বৃষ্টি, 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 ওই মন্টু, শাহানা, লতা, জাভেদ, খোকন, ওদের সবাইকে খবরটা দেওয়া দরকার। তুমি বরং ওই টেলিফোন ইন্ডেক্সটা দেখে ওদের একটু ফোন করে দাও। আচ্ছা, আমি ফোন করছি। মন্টুকে পেলাম না, ফোন মনে হয় ডেড। আচ্ছা, অন্য সবাইকে জানিয়েছি। ঠিক আছে, চলো। লাশ কোথায়? ওর মামার বাসায়, ধানমন্ডিতে। বাবারে, কেমনে যে কি হয়ে গেল কিচ্ছু টের পাইলাম না। হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। বাবা, আমি তো কিছুই জানতাম না। গত 2 মাসে আমার সঙ্গে দেখা হয়নি, টেলিফোনে কথা হয়েছে 2-1 বার। গত পরশু অনেকক্ষণ একসাথে গল্প করলাম। কি সব ছবি ভাবি আঁকতো রাত জায়গা জায়গা। খাওয়া দাওয়া ঠিক মতো করতো না। কেন কেন তোমাকে মনে নাই? গত বছর ডাক্তার কত করে কইলো। ঘাবড়াবার কিছু নেই, জন্ডিসটা মোটামুটি এখন বিপদসীমার নিচে। তবে আসার কথা হচ্ছে লিভারটা বেঁচে গেছে। হ্যাঁ শুনুন, খুব সতর্ক থাকতে হবে। কোনো রকম টেনশন যেন না হয়, আর ঠিকমতো ঘুম এবং বিশ্রামের দরকার। ডাক্তার ডাকেন নাই মামা? ডাক্তার ডাকছি না। কিন্তু মামা, জন্ডিস তো গত বছর হয়েছিল, তারপর তো সুস্থ হয়েই ফিরলো। মা ফিরছিল, সুস্থ হয়ে ফিরছিল, কিন্তু ভিতরে ভিতরে যে জমে ধরছিল কে জানতো। সবসময় মন মরা হয়ে থাকতো। মা, এখন কি সিদ্ধান্ত নেবেন মামা? ওর মার কবরের কাছেই দেব, গ্রামের বাড়িতে। বড় মা নেওটা ছেলে, মার জন্য ছিল ভীষণ পাগল। কখন যাত্রা করবেন?
আমরাও যেতে চাই, আমরাও যাবো মামা। কিন্তু ছোট ভাইটাটা রইল বগুড়ায়। ফোনে খবর দিছি আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যাব। কাল সকাল ছাড়া কেমনে যাই? তাহলে বরং আজ মর্চুয়ারিতে রাখার ব্যবস্থা করি, কি বলো হাসান? হ্যাঁ, এটাই ভালো। ওটা কি? আসিফের একটা পার্সোনাল ডায়েরি। ওটা নিচ্ছ যে? কার হাতে না কার হাতে পড়ে, কি না কি লেখা আছে, নিয়েই নি। কি সুন্দর ছবি আঁকার হাত ছিল, অথচ কোনোদিন আর্ট কলেজের ধারে কাছেও যায়নি। তোর মনে আছে সে এক্সিবিশনের কথা? বন্ধুরা, আমাদের প্রিয় সহপাঠী আসিফ রহমানের একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন দেশের স্বনামখ্যাত চারু ও কারুশিল্পী জনাব সাইমুন চৌধুরী। আগে আমরা আমাদের প্রিয় সহপাঠী আসিফ রহমানের কাছ থেকে তার ছবি সম্পর্কে কিছু শুনতে চাই। প্রিয় সহপাঠী এবং শিল্পানুরাগী বন্ধুগণ, আমার খুব ভালো লাগছে আজ। আমার প্রিয় সহপাঠী, বিশেষ করে হাসান, অন্তু, বৃষ্টি, জাভেদ, মন্টু, এদের চাপেই আমি এই প্রদর্শনীটি করছি। আমি শুধু একজনের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে গভীর তৃষ্ণায় পুড়িয়ে চলেছেন সেই সুদূর কৈশোর থেকে। সেই মুখ এক অপূর্ব সুন্দরী স্বপ্ন মাধুরী, যাকে বাস্তবে আমি আজও দেখিনি। আমার কল্পনার মৎস্যকন্যা, মায়ের মুখে রূপকথায় শোনা কৈশোরের সেই ছবিটি আঁকতে আঁকতেই আমি ছবি আঁকা শুরু করি। সুতরাং কৃতিত্ব শুধু আমার একার নয়, কৃতিত্ব সেই মৎস্যকন্যার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এসব ভেবে আর কি হবে এখন? ইস, বৃষ্টি, বিশ্বাস করা যায় ওর চোখে কত স্বপ্ন ছিল। শুধু কি ওর স্বপ্ন ভেঙেছে? কত জনের চোখের জল যে এখন আড়ালে ঝরছে।
কাল রাতে কোন স্বপ্নের মায়াপুরীতে নিয়ে গিয়েছিলে আমায় মৎস্যকন্যা গো? স্বপ্নে এসে যদি স্বপ্নেই বারবার হারিয়ে যাও, তাহলে কেন খুঁজে ফিরি সংসার সীমানায়? তোমাকে ভেবে ভেবে সারা রাত জোছনার ঝড়ে উতাল হয়ে ওঠে অন্তর, ও উতাল হয়ে ওঠে অন্তর। সারাদিন তোমাকে ভেবে ভেবে হৃদয়ে জমাট বাঁধে আবেগের মেঘ, ভাবনায় বৃষ্টির ঝড় ঝড়। উতাল হয়ে ওঠে অন্তর, ও উতাল হয়ে ওঠে অন্তর। তোমার ভালোবাসা মুছিয়ে দিয়েছে সব বেদনা, তোমার ভালোবাসা শূন্য মনের মনে হঠাৎ ফোটালো যেন হাসনা হেনা। তোমার ভালোবাসা মুছিয়ে দিয়েছে সব বেদনা, তোমার ভালোবাসা শূন্য মনের মনে হঠাৎ ফোটালো যেন হাসনা হেনা। দুঃখের সফর শেষ হলো আজ, এসো বধির হৃদয়ে স্বপ্নের ঘর। উতাল হয়ে ওঠে অন্তর, ও উতাল হয়ে ওঠে অন্তর। তাহলে আমরা জুটিল অন্তু, কাল সকালে তো আমার বাসায় আবার দেখা হচ্ছেই। ঠিক আছে, দেখাও। আসিফ, আসিফ তোকে একটা কথা বলি। আচ্ছা, তুই কি সত্যি রূপকথার রাজকুমারী চাস? এতদিনে তোকে একটা জিনিস বোঝানো গেল না। আরে স্বপ্ন আর বাস্তব এক জিনিস নয়। আমি যাকে খুঁজি আজও যে আমার তার সঙ্গে দেখা হয়নি। তোরা আমাকে বোঝার চেষ্টা কর প্লিজ। আচ্ছা থাক না, এ প্রসঙ্গ থাক। তবে এটাও স্বীকার করবে তুমি, তুমি যে অনেকেরই দীর্ঘশ্বাসের কারণ। আসিফ যে কি চায় সে শুধু আসিফই জানে। 4 বছরে কম তো দেখলাম না। কত মেয়ে চোখের জল গড়িয়েছে এই আসিফের জন্য। ওর সীমাবদ্ধতা না বুঝে এসব কথা বলা ঠিক না। হ্যাঁ, সেই রূপকথার গল্প তো জানি জানি, স্বপ্ন স্বপ্নই। প্লিজ তোরা আমাকে আর বিরক্ত করিস না।
এই আসিফ, দিলি তো ওকে খেপিয়ে। খেপানোর কি হলো? এমন একজন তুখুর ছাত্রের কি এরকম পাগলামি মানায়? পাগলামি নয় তো কি, ও আসলে একটা সাইকিয়াট্রিক পেশেন্ট। তা না হলে এই বিজ্ঞানের যুগে এমন অনেক স্বপ্নে মগ্ন থাকতে পারে কেউ? সত্যি দুর্ভাগ্য, আমাদের মধ্যে আসিফই এমন নিঃসঙ্গ হয়ে রইল। আসলে কোনো কিছুই ওকে টানে না। আমার কি মনে হয় জানিস, সেই মৎস্যকন্যা এবার মেশিনে বানিয়ে দে ওকে, তারপরে ও প্রেম করুক, বিয়ে করুক। কথা ছাড়ো, ওদিকে শুরু হয়ে গেছে। প্রাণ বাঁচাও। এই, ফট, 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 ফট। বসো 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 বসো। খুব ভালো করছো বাবা, খুব ভালো করছো। ক্যাম্পাসে গন্ডগোল হয়েছে হুননের পর তো আমার আত্মার পানি নাই। তা বাবা, লোকজন মরছে নাকি? না মামা, মারা যায়নি, তবে কয়েকজন আহত হয়েছে। কি যে দিনকাল হইল বাবা রে, যেখানে হইব লেখাপড়া সেইখানে হই মারামারি। তা বাবা, আসিফ তোমার ফাইনাল পরীক্ষা যেন কবে? এই তো মামা, আর মাত্র মাস দুয়েক বাকি। পরীক্ষা হয়ে গেলে আর হলে থাকুনের কাম নাই বাবা, তুমি আমার এইখানেই থাকবা, তারপর চাকরি বাকরি যা করণের একটা করবা। হ্যাঁ মামা, দিনকে দিন ক্যাম্পাসে যা শুরু হয়েছে, ক্যাম্পাসে থাকার কথা এখন ভাবতে পারি না। পরীক্ষা হওয়া মাত্রই হলটা আমি ছেড়ে দেব। হ্যাঁ তাই করো, হাত মুখ ধো, কাপড় চাপড় ছাড়ো, চলো চলো বাবা চলো। দুপুর গড়িয়ে যাচ্ছে, খাবে না? ও, আজ খিদেও পাচ্ছে না। অল্প করে হলেও একটু কিছু তো খেতে হবে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। ইস, মনে হচ্ছে গতকালকের ঘটনা। আরে আসিফ, আরে কি ব্যাপার, লাঞ্চ খেতে ঢুকছিস? তো বন্ধু, আর কতদিন একা একা এইভাবে? ভাবি যাবি বলতে পারবো না, কিন্তু কেউ তো দিব্যি দেয়নি। দোস্ত, আর কতদিন? ক্যাম্পাস ছাড়ার পর 5টা বছর কেটে গেল, এখনো কি তুমি ওই সেই রূপকথার মৎস্যকন্যার? দেখা যাক, চলো আমার সঙ্গে আবার খাবো। না না, তা কি সম্ভব? কি নয়ন যে না আপনি না তুমি সম্বন্ধ, ক্যাম্পাসে তো আমাকে আসিবি বলতে। হাজার হোক বন্ধু পত্নী কিনা। চলো বাই। কি ব্যাপার, তুমি এখনো বসে আছো? টেবিলে খাবার দিয়েছি, চলো। চলো। এদিকে আমার বউ তো যেতে চায়। আচ্ছা বলতো, লাশের সঙ্গে এত লোক যাবার কোনো মানে হয়? কি আর করা, লতা শাহানা ওরা ফোন করলো, ওরাও নাকি যাবে। ওহ, আসিফ যদি আজ জানতো ওর জন্য ওর বন্ধুদের এই আকুতি। জাভেদ, তোর মনে আছে হলের সেই রাতে আসিফের নিজের মুখে বলা সেই গল্পটা? বিশ্বাস কর, ক্লাস 7-এ পড়া বয়সে একটি মানুষের মনে কি প্রেমের অনুভূতি জাগার কথা? প্রশ্নই ওঠে না। কিন্তু আজ 10 বছরে একটি বারের জন্য আমি তার মুখ ভুলতে পারিনি। তার কষ্ট চিরকালের জন্য আমার মনে সংক্রমিত করলো।
এক দৈত্যের অভিশাপে রাতারাতি রাজকুমারী হইয়া গেল মৎস্যকন্যা। তার অর্ধেকটা হইল মাছ আর অর্ধেকটা হইল মানুষ। একটা বড় দিঘিতে একটা বিরাট মাছরাঙ্গা তার দিন রাত পাহারা দেয়। মা, দৈত্যর রাখতে কেমন? দৈত্যটা হইল যে গত বছর আমগো দেশে যুদ্ধ হয়েছিল, মিলিটারি আইছিল না, এই মিলিটারির মতন ভয়ঙ্কর চেহারা, মায়া নাই দয়া নাই, খালি হুঙ্কার ছাড়ে আর ধ্বংস করে। তারপরে কি এলো মা? সেই থাইকা রাজকুমার দেশে দেশে ঘুরা বেড়াইতাছে তার রাজকুমারীরে উদ্ধারের লাগিয়া। কত যে দৈত্য বসের মন্ত্র হিকতাছে, আর বন্দিনী রাজকন্যা মৎস্যকন্যা হইয়া দিন রাত দুঃখে খালি কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। এমন কত কি যে মনে পড়ছে এখন। তুই ফেলে এত রাত হয়েছে, তবু ঘুমাসনি বাবা? মন মন রে আমার। ঘুম আসছিল না মামা, তাই একটু তুলিটা নিয়ে বসেছিলাম। বাবা আসিফ, তোমার কিছু কথা কইতে চাই। আমার তো একটা দায়িত্ব আছে, তুমি তো জানো আমার ছেলে মেয়ে নাই, আল্লাহ দেয় নাই, তুমি আমার সবকিছু। বলুন মামা। বাবারে, তুমি তো নিজেই বুঝো, মুক্তিযুদ্ধে তোমার বাবা শহীদ হওয়ার পর থেকে তোমার মা তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখত, তোমার ইঞ্জিনিয়ার বানাইছে। বুবুর অনেক আশা ছিল তুমি সুখী হইবে, বিয়া শাদী করবা, কিন্তু পাশ করছো হেও ৬-৭ বছর হয়ে গেল। তোমার বন্ধুরা সবাই ঘর সংসার করতেছে, আমি তো বিয়ে করব না বলিনি। কিন্তু বাবারে, মানুষেরও তো মুখ দেখাইতে পারি না। কত বড় চাকরি করো তুমি, কত ভালো ভালো সম্বন্ধ আসে তোমার, তোমার পছন্দই হয় না। তোমার মা এই দুঃখ নিয়ে এই দুনিয়া থেকে চোখ বুঝলেন। মামা, আমি আমি কাল দেখা হবে, দেখা হবে তোমার আমার নাকি নদী সমুদ্রের। আমি বর্ষার আকাশটাকে শরতের উজ্জ্বলতা দেব, ফুটবে শিউলি রাশি তোমার আমার আঙিনায়। বলো তুলি, বলো ফুটবে তো? প্লিজ দোস্ত, এক্ষুনি আয়। আরে দোস্ত, তুই এতদিন কোথায় ছিলি? আরে অফিসে টেলিফোন করে পাই না, বাসায় গিয়ে পাই না। একটা সেমিনারে অস্ট্রেলিয়া ছিলাম 3 সপ্তাহ হলো। এসব পরে হবে, আগে তুই আয়, তা নাহলে আমি হার্ট ফেল করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা আগে তো অন্তত এটুকু বলবি যে এত উচ্ছ্বাসের কারণটা কি। সব বলবো, সব। আজ তোর সঙ্গে লাঞ্চ খাবো, তোর অসুবিধা না থাকলে আমি বরং তোকে গাড়িতে তুলে নিই। না না ঠিক আছে, আমি আসছি। তোর অফিসে তো? হ্যাঁ হ্যাঁ, তুই অফিসে, তারপর একসঙ্গে বেরোবো। সত্যি পেয়ে গেছিস এত বছর পরে? তো কোথায়? আমার অফিসে, তাও গতকাল। একদম সেই রূপকথা, সেই অবিকল চেহারা, নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। আমারও তো বিশ্বাস হচ্ছে না। তো কোত্থেকে এলো? আমাদের অফিসের মিজান সাহেবকে তো চিনিস, ওনার শালিকা। কি করে মেয়েটি? কি নাম? শিপ্রা আহমেদ, ডাকনাম তুলি। ইংরেজি ফাইনাল ইয়ারে পড়ছে। পরিচয় হলো কি করে? সে অনেক কথা। বাড়তি অ্যাডভান্টেজ এই যে মিজান সাহেবের বাসা থেকেই পড়াশোনা করে। কত দূরে গিয়েছিস? মনে হচ্ছে অনেক দূর, আবার মনে হচ্ছে একতরফা এগুচ্ছে যেন। ও, তার মানে আগ্রহ দেখাচ্ছে না? ভাই রে, এক্সক্লুসিভ সুন্দরী মেয়েদের এই এক সমস্যা,
তোমাকে ভালোবাসি এই কথাটা তারা জীবনে এত বেশি শুনে যে বারবার শুনতে শুনতে রিয়েল ভালোবাসার মর্ম তারা বুঝতে পারে না। তাই আগ্রহটা অন্যদের তুলনায় একটু কমই হয়ে থাকে। কি হলো তোমার আজ? কি হলো হঠাৎ? যেন চৈত্রে পোড়া মাঠ পেয়ে গেছো আষাঢ়ি মেঘের ডাক অকস্মাৎ। একা একা বসে কি করছো এতক্ষণ ধরে? আসিফের ডায়েরিটা পড়তে কি অবাক হচ্ছি। কি গভীর আবেগ দিয়ে লেখা, যেন কবিতাই লিখেছে। দৃষ্টি আত্মপীড়নে রাত জেগে জেগে যে ও নিজে কিভাবে ধ্বংস করছিল তা বোঝাই যায়নি। বাইরে থেকে কখনোই তো মনে হয়নি ওর এত আবেগ ছিল। কবিতা লিখতো নাকি? না, কবিতা নয়, তবে কবিতার মতোই ওর ডায়েরির কথাগুলো। দেখো তো কে ফোন করলো। এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আজ ওর সঙ্গে প্রথম কথা হলো, যেন স্বপ্নপুরী থেকে মর্তে নেমে এসেছিল সে। আগে বলুন আমার টেলিফোন নাম্বারটা আপনি কোথায় পেলেন? 7 খণ্ড রামায়ণ পড়ে শেষে কিনা প্রশ্ন সীতাকার বাপ। মানে খুব সহজ। বাসাটা যদি মিজান সাহেবের হয়ে থাকে আর আপনি যদি মিজান সাহেবের শ্যালিকা শিপ্রা আহমেদ তুলি হয়ে থাকেন, তাহলে তো টেলিফোন নম্বরটা আমার জন্য দুর্লভ হবে। কেন? কি বলতে চান বলুন। জানার কৌতূহলটা যদি যথার্থ হয়ে থাকে, তাহলে তো আপনি আমাকে পড়ে ফেলেছেন প্রথম দর্শনেই। কোথায়? এত সহজে সবকিছু ভুলে গেলেন? এই অসময় কোথায় আছেন মিজান সাহেব? আজ আর অফিসে ফিরছেন না বুঝি? একটা জরুরি প্রয়োজন, একটু বাইরে যেতে হচ্ছে বস। ফিরলেও বিকেল হয়ে যেতে পারে। এমডি সাহেব খুললে কাইন্ডলি একটু বলবেন। ও আচ্ছা, পরিচয় করে দিতেই ভুলে গিয়েছি। এ হচ্ছে আমার মিষ্টি কুটুম্ব, বুঝলেন তো? মানে আমার বউয়ের একমাত্র ছোট বোন শিপ্রা আহমেদ, ডাকনাম তুলি। তুলি, ইনি হচ্ছেন আমার বস আসিফ রহমান, আমাদের অফিসের ডিজাইন সেকশনের ডিরেক্টর। শুধু স্ট্যান্ড করা আর্কিটেক্টই নন, একজন নাম করা শিল্পীও কিন্তু। তাই নাকি? আপনার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। এও কি সম্ভব? তুলি, তুলি, কে তুমি? কে? কে? তুলি, 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 তুলি।
তুলি তুলি আসিফ, এত রাইতে কারে ডাকতেছো বাবা? কে যেন হেঁটে গেল, স্পষ্ট পায়ে শব্দ পেলাম। ওই কোথায়? যাও বাবা যাও, কি নাকি দেখছো? যাও, রাত 2টা বাজে শুয়ে পড়ো বাবা, যাও। টেলিফোন করে বলবো নাকি? না থাক, দেখি না কি বলে। হ্যালো, কে? ও আপনি, তাই নাকি? তা বেশ ফানি ব্যাপার তো। তা ঘুমে দেখলেন নাকি জাগরণে? না না, পুরা বিশ্বাসও হচ্ছে না, আবার অবিশ্বাসও করছি না। তবে ব্যাপারটা খুব ফান তো, তাই। আসলে কি জানেন, কনসেন্ট্রেশনটা একটা ফ্যাক্টর। আমার মতে এটা বিজ্ঞানের বাইরে কিছু না, অনেকটা মেডিটেশনের মতো। তাহলে বলুন তো, কাল রাতে আমি কি করেছিলাম, আর পরিবেশটাই বা কেমন ছিল? 2 কিলোমিটার দূরত্বে আপনি আসলে ছিলেন 2 ফুট দূরত্বে। আপনি ছিলেন সম্ভবত লাল রঙের প্রিন্টেড স্লিপিং গাউন পরেছিলেন। ধারণা যদি ঠিক হয়, আপনি গান শুনেছেন অনেক রাত অব্দি। ওমা, সত্যি সত্যি বৃষ্টি হচ্ছিল, আমার জানালা দিয়ে পানি ছিটে আসছিল, তখন ক্যাসেট বাজছিল। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয় না। তাহলে কনসেন্ট্রেশনটা করতে পেরেছি। আচ্ছা বলুন তো, আপনি কি জাদু জানেন নাকি প্ল্যানচেট করেন, কোনটা? না না, ওসব কিছু না, পূর্ণ মনোযোগ দিয়ে ভেবেছি মাত্র। বিশ্বাস হচ্ছে না, নিশ্চয়ই আপনি কিছু জানেন। তা না হলে আপনি থাকেন শ্যামলীতে, আমি ধানমন্ডিতে, বললেন কিভাবে? বিশ্বাসে মিলাই স্বর্গ, তর্কে বহুদূর, কথাটা নিশ্চয় জানেন। কিন্তু না, এই মুহূর্তে আর কোনো কিন্তু না। অফিসে সময় বয়ে যাচ্ছে, এখন ছাত্র হচ্ছে, পরে কথা হবে, কেমন? ওকে, পরে অফিস। হ্যালো রাকিব, এভাবে আমাকে কেন বিরক্ত করো? অকারণে কেন ফোন করছো তুমি? আমি তো বলেছি তোমাকে ক্লাসমেট বন্ধু ছাড়া আর কিছু ভাবার প্রশ্নই আসে না। নো। হ্যালো শাহেদ ভাই, কেমন আছেন? না আসলে গল্প করার মতো মন মানসিকতা আমার নেই। আপনাকে বললাম তো। জি না, রাখি। আচ্ছা, খোদাফেজ। পাগল হয়ে যাব। স্যার ফাইল। আগের 3টে কমপ্লিট হয়েছে? জি স্যার, কমপ্লিট। এমডি স্যারের টেবিলে রাখা ফাইল দুটো তো ছাড়তে হবে, আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দিন। জি স্যার, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি।
হ্যালো, কাল রাতে বাসার ফোন কি ডেট ছিল? কেন ফোন করেছেন? কি মনে হয়? বুঝতে পারছি না। যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না, যেজন ভালোবাসার কথা সে কখনো বাসে না। অপেক্ষাতে অপেক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে। সরি, ফোনটা রাখতে হচ্ছে, আমি একটু পরে কল ব্যাক করছি। ওকে। হ্যালো, জি স্যার। স্যার, ওটা সম্পূর্ণ কমপ্লিট। 6 নম্বর প্যাকেজ ডিলটা স্যার রোববার নাগাদ কমপ্লিট হবে। ওকে স্যার। জি স্যার, আশা করছি টিকিট আগামীকালই পেয়ে যাব। জি স্যার, কালকের ফ্লাইটেই চলে যাচ্ছি। ওকে স্যার। আরে আপনি? কেন, অকল্পনীয় কি? না, বসুন। আসলে কখনো আসেননি তো তাই। তাছাড়া গত 6-7 দিন বেশ কয়েকবার আপনার অফিসে ফোন করলাম, শুনলাম ছুটিতে আছেন। একটু জানালেও পারতেন। না না, ছুটি টুটি নয়, একটা অফিসিয়াল ট্যুরে বাইরে ছিলাম। যাওয়ার আগে অবশ্য অনেকবার ট্রাই করেছি। বাসার ফোন কি খারাপ ছিল? না তো। তা আপনি যে এলেন, যদি আপাদুলা ভাই দুজনই বাসা থাকতো তখন? জানি, দুজনেই এ সময় অফিসে থাকেন। আপনি অফিসে যাননি? আজ সকালে মাত্র ট্যুর থেকে ফিরলাম। একদিন রেস্ট কিনা। হ্যালো। জি না, রং নাম্বার। টেলিফোন থাকা একটা বিড়ম্বনা। কত যে উটকো ফোন আসে। তা পরীক্ষাতে এবছর ড্রপ করলেন, তা সারাদিন একা একা বাসায় খারাপ লাগে না? না, বই পড়ি, গান শুনি, মাঝে মাঝে বান্ধবীরা আসে, আর আপনার সঙ্গে ফোনে কথা বলি, এই তো। কি আছে ডায়েরিটাতে? সেই বিকেল থেকে ডুবে আছো তুমি। রূপকথার চেয়েও রহস্য আর বেদনা করে পক্ষান বৃষ্টি। হৃদয় তোলপাড় করা কাহিনী। রাত কিন্তু 11টা বাজে। ও হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। কাল সকালে আবার উঠতে হবে। কি চমৎকার একটা দুপুর কাটলো, সত্যি অন্যরকম। তাহলে কাল বিকেলে ঠিক 5টায়। ঠিক আছে, বেরোবার আগে একটু টেলিফোন করবেন কিন্তু। অবশ্যই।
সারাটা শহর যদি এমন সবুজ হতো কি সুন্দর হতো, তাই না? সত্যি পেট্রোলের গন্ধ নেই, যানজটের কোলাহল শব্দ নেই, কি নির্মল বাতাস, তাই না? তুমি পাশে আছো কিনা সেই জন্য জায়গাটা রূপকথার উদ্যান উদ্যান মনে হয়। আপনি কবিতা লিখলে খুব ভালো করতেন। হাই আর কত আপনি আপনি ওমা, এগুলো তো আমার ছবি। কবে আঁকলেন? গত 10 বছরে। আমার সঙ্গে পরিচয় তো মাত্র 1 বছর। 10 বছর আগে আমাকে কোথায় দেখলেন? বলেছিলাম তো, বিশ্বাস হয়নি বুঝি। কল্পনা এত নিখুঁত হয়? সেটাই তো আসল সমস্যা। সাধী নীরেন চক্রবর্তী আক্ষেপ করেছিলেন এই বলে হীরের মতো ধুলো এবং মাটির মতো সোনা, এইটা যদি বুঝতে কোনো সমস্যা থাকতো না। সত্যি কি আসিফ আমাকে এত ভালোবাসে, নাকি এটা ওর সাময়িক আবেগ? সোহেলও তো আমাকে ভালোবাসতো, তারপর কি বিশ্বাসঘাতকতা করলো আমার সাথে। এমার বাবার অর্থের লোভে ও ইমাকে বিয়ে করে লন্ডন চলে গেল। ছেলেরা যে কেমন আজ বুঝলাম না। ইস, প্রতিটি দিন রাত্রি যদি এমনই হতো। আচ্ছা, ও যদি সত্যি মৎস্যকন্যা হতো, তাহলে নিশ্চিত আমি ওকে নিয়ে পঙ্খিরাজে চেপে উড়ে পালাতাম সেই দূর দ্বীপে, সেই রাজকুমার হয়ে। জীবনকে এত নেতিবাচক দৃষ্টিতে কেন দেখছো আমি ঠিক বুঝতে পারছি না। আসলে কাউকেই আমার বিশ্বাস হয় না। ভালোবাসার শব্দটা এত জটিল মনে হয় মাঝে মাঝে। তুই একদিন বাসাটা চিনিয়ে দিস। হ্যালো, কে? রাকিব। কি বলবে বলো। রাকিব, বাড়াবাড়ির একটা সীমানা আছে। আসিফকে তুমি জানো না শুনো না, একটা বাজে মন্তব্য করে দিলে। রাখি। বাঁচাধন, তোমার বাসার ঠিকানা যখন পেয়েছি তখন আমিও দেখে নেব। কাটা দিয়েই আমি কাটা তুলব। রোগিনী, রোগিনী, তোমার ফোন ধরছো না কেন? কে ফোন করলো? তোমার বান্ধবী। হ্যালো, শিউলি। কি বললি? অসম্ভব, এ হতে পারে না। না না, কি আবার কি দেখবো? সত্যি দেখেছিস? ঠিক আছে। তুই জানিস কিভাবে?
আছি। আশা করি আর কোনো অসুবিধা হবে না। তোমার পরীক্ষা কবে? আগামী শনিবার। আসিফ, আসিফ, শুনো তো বাবা, আমি একটু বাইরে যাব। আমি একটু আসছি। হ্যালো, কাকে চান? এটা আসিফ সাহেবের বাসা? হ্যাঁ, আসিফ ভাইয়া বারান্দায় মামার সাথে কথা বলছে। ডাকবো? কে আপনি? আমি জুথি। আপনি একটু ধরুন, আমি আসিফ ভাইয়াকে ডেকে দিচ্ছি। তাহলে রাকিব যা বলেছে তাই কি সত্যি? হ্যালো, হ্যালো, কোথায়? কথা বললেন তো? শিউলি তো তাই বলল। মামার বাসায় তো মামি ছাড়া আর কেউ থাকার কথা নয়। কে এই জুথি? আমাকে জানতেই হবে। গত 3 দিন ধরে টেলিফোন করছি, অথচ ফোন রিসিভ করছেন তোমার বড় আপা। একবারও তুমি টেলিফোন ধরছো না। সরি, আপনি দয়া করে আমাদের বাসায় ফোন করবেন না। মানে কি বলছো তুমি? কি হয়েছে? কিছু হয়নি। এ তুমি কি বলছো তুলি? আপনি দয়া করে আমাকে তুমি বলবেন না। আই অ্যাম এডাল্ট এনাফ। তুমি সম্বোধনে অনুরোধ তো তুমি আমাকে করেছিলে। সেটা আমার ভুল হয়েছে। সরি, রাখি। তুমি তাহলে অন্য সবার মতো প্রতারণা করলে? এত দক্ষ অভিনেতা তুমি। ছেলেদের ঘৃণার চোখে দেখেছিলাম। তুমি তো আমাকে বদলে দিয়েছিলে। কোন সর্বনাশা, হায় কোন সর্বনাশা, খেলা তুমি খেললে আমার হৃদয় নিয়ে। এত কথার বকুল, এত কথার বকুল ফুটিয়ে এই মনের বনে, কেন নিজে দিলে ঝরিয়ে। কোন সর্বনাশা, হায় কোন সর্বনাশা, খেলা তুমি খেললে আমার হৃদয় নিয়ে। হ্যালো, জি স্যার। স্যার, ছুটির দরখাস্ত কাল সকালেই পাঠিয়ে দেব। গত 1 সপ্তাহ যাবৎ স্যার শরীরটা ভালো যাচ্ছে না। জি স্যার, জি।
তুলি, হয়তো শীতের ছড়া পাতা আমি, অকারণে ঝরে গেলাম তোমার সবুজ শাখা থেকে। কেউ কোনোদিন জানবে না কোন মরুভূমির লু হাওয়া পুড়িয়ে দিয়েছে আমাকে। তুলি, সব বুঝেছি, সব বুঝে ফেলেছি আমি। তাহলে তুমি তুলি, তুলি, হ্যালো, এটা কি মিজান সাহেবের বাসা? জি, কে বলছেন আপনি? না, আমি তুলিকে চাচ্ছিলাম। তুলি নামে কেউ এখানে থাকেন? জি বলছি। আপনি কে? ও, আপনি তাহলে তুলি। আচ্ছা, আপনি আসিফ নামে কাউকে চিনতেন? না, কোনো আসিফকে আর আমি চিনতে চাই না। না, আর চেনার কোনো দরকার হবে না, কারণ আজ সকালেই আসিফ নামের মানুষটি চিরতরে স্তব্ধ হয়ে গেছে, আর কাল সকালে তার শেষ অস্তিত্বটুকু মাটির তলায় মিশে যাবে। কি বলছেন আপনি? এ হতে পারে না। হ্যালো, হ্যালো, এ কোন সর্বনাশা, হায় কোন সর্বনাশা, খেলা তুমি খেললে আমার হৃদয় নিয়ে। এত কথার বকুল, এত কথার বকুল ফুটিয়ে মনের বনে, কেন নিজে দিলে ঝরিয়ে। এ কোন সর্বনাশা, হায় কোন সর্বনাশা, খেলা তুমি খেললে আমার হৃদয় নিয়ে। ছিলাম আমি স্বপ্নে বিভোর একলা মানুষ, যেন নিস্তরঙ্গ মরা নদী। কেন ঢেউ দিয়েছিলে জোয়ার হয়ে, হারিয়ে যাবে যদি। এখন শূন্য নদী, এখন শূন্য নদী কাঁদে। খেলার ছলে মনটা যাচাই করলে যদি, কেন মিথ্যে সব